কথা বলি, পদুর এতদিন কোনো কন্টেন্ট ছিল না, না 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 না। পূর্বাশার সঙ্গে এই যে বিয়ে বিয়ে নাটকটা খুব জমিয়ে দিয়েছিল না রে। সত্যি পূর্বাশা, তুই তো অ্যাক্টিং করছিস না, এটা তো বলতেই হবে, তাই না? তুই অ্যাক্টিংয়ের জগতে, তুই জানিস না যে কোনো মানুষকে এই হৃদয় দিয়ে ভালোবাসতে নেই, শুধু তুই বুঝছিস না, তাই না? তুই তো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করিস, তাই সেখানেই শুধু অ্যাক্টিং হয় না, সব জায়গাতেই হয়, তাই না? সব জায়গাতেই অ্যাক্টিং হয়। তুই জানিস জানিস যে এই প্রফেশনে যেমনি ধর এইখানে ইউটিউবেও কিন্তু অ্যাক্টিং হয়। তুই বলছিলি না, তুই বলেছিস যে যে আমার কাছে ওইটা যতটা অ্যাক্টিং তোমাদের মনে হয়েছে কিন্তু আমার মনে হয়নি, তাই নাকি? সত্যি বলছিস, তোর মনে হয়নি যে দরকার ছিল না তোর, তোর এটা অ্যাক্টিং মনে হয়নি যে আবির আর সিঁদুরের মধ্যে তফাৎ খুঁজে পাসনি তুই? আর তোকে নিয়ে যে ও ছেলে খেলামি করছিল, শোন, তোর থেকে ও অনেক বয়স, তাই তোর থেকে অনেক বড় সে, একটা নয় 4-5টা মেয়েকে এই কমাসের মধ্যে ভালো নাচিয়েছে। আমি তোকে যেটা বললাম, ট্রেন্ডিং, যে যখন ট্রেন্ডিংয়ে যায় তার সঙ্গে কিন্তু সে ঘনিষ্ঠ হয়, ঠিক আছে? আর আমরা সবাই তোকে ভালোবাসি, শুধু তোকেই নয়, আমরা প্রত্যেকটা মেয়ের পাশে ছিলাম, আছি আর থাকবো, বুঝতে পারলি তো? তাই বলে গামলার মতো মানুষের কাছে নয়, কেননা যারা চরিত্রহীনা হয়, বুঝতে পারলি? আজকে পদুকে দেখ, যে নাচানাচি করছে যার সঙ্গে, তুই বল তাকে সে কি ঘনিষ্ঠভাবে যে ভালোবাসে? ঘনিষ্ঠভাবে কি ভালোবাসছে পূর্বাশা? তুই জানিস তো? মানি কিরে, এটা তো বলতেই হবে শোনা, তোরা জানিস এটা। ওকে কি ঘনিষ্ঠভাবে ভালোবেসছে? কখনোই না, কেননা সে কিন্তু থার্ড পার্সেন্ট, আর থার্ড পার্সেন্টই হবে। আমরা কোথাও না কোথাও তীরের বান আর সোতা হুয়া শের কো কবি জাগানে নেই চাইয়ে, তাই না? তীরের বান একবার ছুটে গেলে তারপরে ফিরে আসে না, তেমনি বাঘ যখন ঘুমায় তাকে জাগিয়ে দিলে তার পরিণতি কি হতে পারে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষই জানে। তাই তুই ভাবছিস কি যে এই থার্ড পার্সেন্ট, এই চোর, এই প্যান চোর, এই হচ্ছে মানে কি বলবো, এই পুতুটাকে কখনো কি ভালোবাসবে? তুই কি ভেবেছিস ওই মানুষটাকে জাস্ট ফর ইউজ অ্যান্ড থ্রু? ওই যে প্রপোজ করলাম, তোর প্রপোজের ক্যাপায় আগুন, বুঝেছিস? বিস্কুট তু 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 আয় আয় তু 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 বিস্কুট। তুই হচ্ছে পালবাড়িতে ঢুকে কটা প্যান চুরি করেছিলি? কটা? দুটো। একটা কি একটা ছিঁড়া জাইঙ্গার বদলে তুই কটা প্যান চুরি করেছিলি? কবার টাকা নিয়েছিলি পালবাড়ির কাছ থেকে? কুত্তা বিস্কুট। ওই বিস্কুট কিন্তু পালবাড়ির বহুত বদনাম করেছিল, এক জায়গায় নয়, অনেক জায়গায়, একাধিক জায়গায়। আমরা সেইগুলো ভুলে যাইনি, সেই পালবাড়ির মানুষরা ভুলে গেল, আমরা ভালো মনে রাখি। তাই ওই যে সব কিছু দুধ দিয়ে ধুয়ে তারপরে ভাবছে আরে আচ্ছো 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 শোনা, তোমাকে ভালভালাই করে তেল মাখিয়ে দিই। হয় না, এই ঝুনঝুনিতে তেল মাখিয়ে দিই আচ্ছো, কিছু হয় না, বুঝলি? তাই ওই আবেগ, বিবেক, বিবেচনা এইগুলো কিন্তু আগে করতে হয়, পরে নয়। তুই যে বলছিস পূর্বাশা যে তুই অ্যাক্টিং করেছিলি না, তুই দিল সে লাভ লাভ লাভ, ওরা ডিমের লাভ লাভ হয়? লাভ? এটা লাভ ছিল? এটা ভালোবাসা ছিল? আমার মনে হচ্ছে না দৌড়ে তোর বাড়িতে যাই 2 থাপ্পড় মেরে আসি, কেন সেই অধিকারটা রাখি আমি। এটা লাভ? এটা ভালোবাসা? এরা ভালোবাসা নিয়ে ছেলে খেলা করে, সিঁদুর নিয়ে ছেলে খেলা করে, শাখা নিয়ে ছেলে খেলা করে, আর তাদের আবার ভালোবাসা, বিবেক, বিবেচনা। ওর মা শাশুড়ি, তোমরা হরি বাজা হরি বাজা হরি বাজা গো, তোমরা ছায়া তুলে হরি ভজ, হরি হরি তলায় গিয়ে চুরি করি। পালবাড়িকে রাস্তার ভিখারি করছিল, একদম ওপেন প্ল্যাটফর্মে ওই দিদি, কিদি, বৌদি সবাই মিলে লেগে পড়েছিল,
সে নাকি পালবাড়ির মেয়ে নাকি তোর ঝুনঝুনিতে হাত দিয়েছিল, ছোট না বড় না খাটো না বাটা, এইগুলোও কিন্তু দেখেছে। সেইগুলো তুই ভুলে যাস না, বুঝলি? আবার তাকে আবার ভালোবেসেছি, আর পাসনি ওই ভালো বাচ্চা। সত্যি তোদের ভালোবাসা দেখে আমাদের সত্যি মানে রাস্তার কুত্তার কথা মনে পড়ে যায়, জানিস তো? রাস্তার কুত্তাগুলো দেখেছিস, কেউ কাউকে ভালোবাসে না, অথচ তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ভাই বোন এরা মানে না, তাই ভাই বোনের সঙ্গে সেটাও হয়ে যায়। তো সেটাই হয়ে গেছে তোদের বিষয়টা, জানিস তো? রাস্তার কুত্তাগুলোর কথা মনে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর শুভ পয়লা বৈশাখ সবাইকে, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর পয়লা বৈশাখের জানি তোমরা অনেকেই সবাই সব কিছু নিয়েছো জানি, কিন্তু আমরা নিইনি এখনো, জানো? হয়নি, হবে, তাই না? একটা চুড়িদার নিয়েছি তাও, আর নাইটি তো আছেই অলরেডি, আমি নাইটি কিনে রেখেছিলাম, তো সেটাই পরবো। তো যাই হোক, আমি রাত্রেবেলায় ভিডিওটা করে রাখছি, কালকে না হয় দেখাবো তোমাদেরকে যদি করি, তাই না? তো যাই হোক, ভিডিওটা শুরু করি। আজকে পূর্বাশাকে আমি দেবো আচ্ছা করে, পয়লা বৈশাখের দিন। কিরে পূর্বাশা, বালু বাচ্চা না মুরগি পচা? হ্যাঁ, বালু বাচ্চা না মুরগি পচা? এই কদু, কদু, পালবাড়িতে তো ঢুকতে পারবি না কদু, তুই তো পালবাড়িতে, তোকে ঢুকতেও দেবে না কদু, তাই না কদু? বল কদু, তোকে পালবাড়িতে ঢুকতে দেবে? দেবে না, দেবে না, দেবে না, দেবে না। পালবাড়িতে কোনোদিনও পদুকে ঢুকতে দেবে না, বুঝেছো? পদুর কাজ হচ্ছে বাচ্চাটা মেয়েদের, বুঝলি? আমরা একটা কথা বলি, বৌদিবাজ মাগিবাজ, ময়াকার বয়দির কি বাজ। কেননা যারা বৌদিবাজ হয় তারা কখনোই কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, দেখেছিস? ওর এখন পার্ট টু পার্ট ভিডিও আসবে, হ্যাঁ, প্রফেশনালের কাজগুলো পার্ট টু পার্ট ভিডিও আসবে। কেননা সে কি করতে গেছিলো? এনজয় করতে গেছিলো। আর কার সঙ্গে গেছিলো? সেও এনজয় করতে গেছিলো। সেও যে একদম মানে ইয়ে করতে গেছিলো তাই নয়, কিন্তু সেও কিন্তু এনজয় করতে গেছিলো। তো দুইজনাই কিন্তু এনজয় করতে গেছিলো লাইফটাকে। কেননা এরও একটু বোরিং লাইফ চলছে, ওরও একটু বোরিং লাইফ চলছে। কেননা তোদেরকে ধোকা দিল, আরও 5টা মেয়ে ভয় পাচ্ছি তো তার কাছে যেতে, তাই জন্য যারা এই স্বাদটা নিয়ে নিয়েছে তারা যাবে, এবং তোর সঙ্গে বেইমানি করেছে, আদার্সদের সঙ্গে বেইমানি করেছে, তো সেই বেইমান মানুষগুলোর কিন্তু ওখানে প্লেস নেই, ওর সঙ্গে কেউ মিলামেশা করবে না। সে যেরকম তার সঙ্গে সে সেই রকমভাবে মিলামেশা করবে। তো সেটাই ভাব না, ওদের কাজ হচ্ছে ইউজ করা, মানুষকে থ্রু করে ফেলে দেওয়া, এর কাজই হচ্ছে তাই। 2 দিন ভিউজ কামানোর জন্য বধু দেখেছিস প্রতিদিন ভিডিও দিচ্ছে, 3 মাস পর তোকে এই যে কন্টেন্ট বানানোর পর 3 মাস পর তারপরে ফিরে এসছে। আমি তো শুনেছি যে তোর সঙ্গে তার কলে কেমনভাবে কথা হয়েছে। শোনা ওটো ঘুম থেকে সে কল রেকর্ডিংগুলো দেওয়া পদু, কি সেক্সুয়ালি গল্প, মানে কি সেক্সুয়ালি গল্প মাইরি। কেমন আছি শোনা? ওঠো, তোমার পরীক্ষা স্টার্ট হয়ে গেছে না? ওঠো দাঁড়াদাঁড়ি। আমি জানি, আমি পূর্বাশাকে কাছ থেকে দেখেছি, খুব ভালো মেয়েটা, হ্যাঁ, খুব নরম, খুব ভালো। আর সবাই হয়তো খারাপ ভাবতে পারে ওকে, ও মুখের ওপরে বলে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্য ও আজকে ভিডিওগুলো প্রাইভেট করেছে, আমার জন্য, যে শোনা তুই এইগুলো করিস না। হ্যাঁ, ও অ্যাক্টিং, এটা কিন্তু আমাকে ও বলেইছে যে মানে এটা আমি অ্যাক্টিং করেছিলাম সেটাই, আর এইগুলো মেয়েদের আমাকে অ্যাক্টিং করতে হয়েছিল। ওই জাস্ট 2 গান মেরে কিন্তু অ্যাক্টিং করতেই হবে। যে জগতে ও বাস করছে, যে জগতে ও অ্যাক্টিং করছে, সেখানে কিন্তু তাকে এইরকম ভুড়ি ভুড়ি অ্যাক্টিং করতে হয়। এবং এই যে সকালবেলায় শাখা সিঁদুর পরে বেরিয়ে যাওয়া, আবার রাত্রেবেলায়, মানে না, সকালবেলায় একদম কুমারী মেয়ে হয়ে বেরিয়ে যাওয়া, রাত্রেবেলায় বিবাহিত স্ত্রী হয়ে বাড়িতে ঢোকা, এটাও কিন্তু অ্যাক্টিংয়ের ভেতরেই তারপরে, তাই না? তো সেই জন্য কিন্তু পূর্বাশা খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। ও কিন্তু এই যে আমাকে এত ভালোবাসে, চিন্তা করতে পারবে না। একদিন শুটিংয়ে গিয়েও আমাকে ভিডিও কল করেছে, আমি শুয়েছিলাম, মানি তুমি দেখো আমি কি ড্রেস পরেছি। ও সেদিনকে একটা ড্রেস পরেছিল, নার্সিংয়ের ড্রেসটা পরেছিল, বেশ ভালো লাগছিল। বলছে আমি এখন শুটিং থেকে এই ব্রেক দিল আমাকে, তাই তোমাকে একটু ভিডিও কল করলাম। আগের দিনও পড়েছিল, আমি ধরতে পারিনি, কেননা সেই দিনকে আমি কোর্টে ছিলাম, সেই জন্য আমি ধরতে পারিনি। আর যেদিনকে বাড়িতে ছিলাম সেদিনকে ধরেছিলাম।
তো আমাকে দেখাচ্ছিল। সত্যি আমি স্ক্রিন রেকর্ডিং করিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো একটু ব্রেকের জন্য ব্রেক পেয়ে আমাকে কল করেছিল। ওর সত্যি একটা নরম, মানে কি বলবো, মেয়েটা সত্যি অনেক আঘাত পেয়েছে, আর মানুষ ওকে আঘাত করতে খুব ভালোবাসে। কেননা মেয়েটার ভেতরে না খুবই বাচ্চাপানা আছে, সত্যি কথা বলতে। এত মানে সবাই যে ধোকা দেয় না মেয়েদেরকে, আমি কিন্তু সহ্য করতে পারিনি। এই কারণে আমি কিন্তু এই ভালোবাসা জিনিসটাকে কখনোই মানে মেনে নিই না। যাচ্ছে তাই এই জিনিসগুলো একদম থার্ড ক্লাস লাগে, পুরো জঘন্য বিষয়। তাই এইগুলোকে আমি একদম প্রাধান্য দিই না। কিন্তু ও যেই কথাগুলো বলছে না, ওই যে আবেগ, কান্না চলে আসছে ওর ভিডিওতে, সত্যিই এইটা ওর এইরকমই, ও একদম রিয়েলটাও তাই, ও একদম এইরকম। আসলেই ও তো বুঝতে পারিনি যে এই একটা মানুষ যাকে কিনা আমি ফোনে কথা বলছিলাম, ভালোবেসে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি সেটাই তো, যে একটা সিঙ্গেল গার্ল এবং সিঙ্গেল বয় যখন কথা বলছে, তাদের মধ্যে তো একটা হচ্ছে ভালোবাসার টান আসে, তাই না? এই যে আজকে জাতি ধর্ম এইসব নিয়ে কথা বলছে, নিচু জাত, তো আমি বলবো নিচু জাতের থেকে বড় কথা হচ্ছে তোর নিচু মন। বধু, তোর নিচু মন। আর জাত কখনো নিচু হয় না, সে যে জাতেরই হোক না কেন, নিচু কখনো হয় না। নিচু হচ্ছে মানুষের মানসিকতা। তাই তোর মানসিকতা যে নিচু, সেটা কিন্তু মানে সব থেকে বেশি ঘেন্না করে। তোকে দেখলেই তো আমার ঘেন্না করে। আমার মানে মনে হয় না চুত্তর বাড়ি মারি, বুঝলি? তুই তো মেয়ে ছাড়া চলতে পারিস না, আবার লহর মারিস, তাই না? তুই সবসময় মেয়ে 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 দেখেছিস। তোকে যেই ফেলা তুতু মানে ফেলে দিয়েছিলি, সেই তুতুকে আবার চাটতে হচ্ছে। তোর এতটাই নিচু মানসিকতার মানুষ তুই। মানে তুই কতটা কুত্তা ভাব, যেই পালবাড়ি থেকে তোকে দুধ ছাই করে চোর অপবাদে, চোর চুরি তো করেছিলি অবশ্যই, চোর অপবাদে মানে প্যান্টটা আবার তুই ছিঁড়ে আবার হচ্ছে পোস্ট করেছিলি, কমিউনিটি পোস্ট। তো চোর অপবাদে তোকে সেই আর কি বের করেছিল, তাই না? তুইও পালবাড়ির নামে বহুত নিন্দা বান্দা করেছিলি। পালবাড়ির মেয়ে নাকি তোকে কিস করেছে, পালবাড়ির মেয়ে নাকি এই করেছে, ওই করেছে, হেনা করেছে, তেনা করেছে, নোংরা নোংরা তাকে বদনাম করার চেষ্টা করছিলি। তো যাই হোক, এই যে তুই যে কোন নেচারের ছেলে একমাত্র আমরা জানি, কিন্তু এই মেয়েগুলো না জানে না। এই মেয়েগুলোকে নিয়ে তুই যে এই যে এরকম লাট্টুর মতন, এই যে পাঁঠা যেমনি মেয়েদেরকে নিয়ে এরকম লাট্টুর মতো খেলতে ভালোবাসতো, মানে একটাকে ব্লক আর একটাকে আনব্লক, এই জিনিসটা করতো বলেই তো তার মোবাইল নিয়ে পুরো বাস চলে গেছে, তাই না? এমনি এমনি তো আর যায়নি। তো সেটা প্রত্যেকের কাছে জানা এটা। তো এই মেয়েগুলোর মন নিয়ে, যেহেতু এই মেয়েগুলোর মনগুলো একটু বলে যায়, কেননা একটা ছেলে যখন সিঙ্গেল হয়, তার সঙ্গে কথা বলতে বলতে তার একটা অন্যরকম অনুভূতি আসে, তাই না? আসতেই পারে, এখনকার হচ্ছে বাচ্চাদের এরকম তো হতেই পারে। তা এইটা পূর্বাশাকে বোঝার দরকার ছিল যে বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশেছে এবং তাদেরকে ধোকা দিয়েছে। যেমন দিশানিকে দিয়েছে, তেমনি আদার্স মেয়েদেরকেও দিয়েছে, বদনাম করেছে। তো তুই তো জানিস এটা। তাহলে তুই কি করতে পারিস না পারিস কিন্তু ভালো করে জানি। কিন্তু ভালোবাসার খাতিরে তুই ওকে ছেড়ে দিয়েছিস, নাহলে ও এতদিন ওই জেলের ভাত খেত, এইটুকুনো মনে রেখো। জেলের ভাত খেত, এইটুকু মনে রেখো। আমাদের খাতিরে ও আজকে ছাড়া পেয়ে গেছে, নাহলে ওর কাছে এই যে চিটিংবাজি কেসে না জেলের ভাত খেত। কেননা পূর্বাশার সঙ্গে যেই নোংরামিটা করেছে ও, বুঝলে, ফট কেসে আর ওই যে কি বলে চিটিংবাজির কেসে ওকে জেলের ভাত খাওয়াতো, এইটুকু মনে রেখো। তো খাওয়াইনি মানুষের বিবেক বিবেচনার জন্য, বুঝতে পারলি? তোকে মন থেকে ভালোবেসেছিল সে এই কারণে। কেননা ওই তো বললাম যে একটু একটু হতে হতেই তো বড় হয়ে যায় ভালোবাসাটা। তা কুত্তা তো কুত্তাই থাকে, আর এই কুত্তার জন্য মন খারাপ কখনোই করবি না, কখনো না। নিজে একটা স্ট্রং গার্ল, আর তুই কোন জায়গায় আছিস সেটা দেখ। আরও বড় হবি। বললামই তো, তোর এই কুত্তা ছি, তুই মানে ঘৃণা লাগে কুত্তাকে দেখলে। তাই কুত্তার থেকে বেটার পাবি। তুই শুধু তোর মন দিয়ে, তোর দিমাগ দিয়ে শুধু কাজ করে যা। কে কি বললো, কে কি না বললো, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আই ডোন্ট কেয়ার। কেননা এইগুলো যদি তুই মনের ভেতরে রেখে দিস, তাহলে কখনো এগোতে পারবি না। এই যে তোর অধিকাংশ মানুষ তোর কমেন্ট বক্সে গিয়ে তোর রেটটা জিজ্ঞাসা করছে, কেন জানিস? এই কুত্তাটার জন্য। কেননা
কুত্তা যেহেতু তোর সঙ্গে প্র্যাঙ্ক করেছিল, তোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, তোর সঙ্গে তোকে চুড়ি পরিয়ে দিচ্ছিল, শ্রাবণ মাসের পায়ে তোড়া পরিয়ে দিচ্ছিল, এইগুলো করেছে, তো রিলস বানিয়েছিস, তাই মানুষ একটা ছেলে একটা মেয়ে যখন ঘনিষ্ঠ হয় তখন তাকে বাজে কথা বলে, তাই সেই বাজে কথাটা কানে নিলে চলবে না। তুই করেছিলি তো, এটা তোকে অ্যাকসেপ্ট করতে হবে যে তুই তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলি। তাই এই বাজে কথাগুলো তোকে লাইভে এসে যদি বলে, যে বলবি যে তোর মা এটা করেছিল হয়তো বা, তোর মায়ের সঙ্গে এটা ঘটেছিল হয়তো বা, এবং তোর যেমন ওকে হচ্ছে তোকে রেড ফেড এইসব জিজ্ঞাসা করছে, এরকম বাজে মন্তব্য করছে, আমি হয়তো দেখিনি, কিন্তু আমাকে আমার বান্ধবীরা বলেছে যে এরকম তোর রেড ফেড এইসব জিজ্ঞেস করছে। ইগনোর, ঠিক আছে? রাস্তার কুত্তারা ভও ভও করবে যখন তুই সঠিক রাস্তায় যাবি, তাই রাস্তার কুত্তারা ভও ভও করবেই। তাই কুত্তার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাতে হবে, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করতে হবে। কেরিয়ার যখন গড়ে যাবে না, মোটা পয়সা মোটা আসবে। তো সেটাই হচ্ছে কথা, বললাম না, আশেপাশে এখানে ওখানে সেখানে সেখানে কানে মুখে ঝুলবে, বুঝলি? তো আগে পকেট মোটা করো, সে ছেলে হোক আর মেয়ে হোক, আগে পকেট মোটা, তারপর তোমার পাশে এসে দাঁড়াবে সবাই। কিন্তু এইরকম লুজারের কাছে, বিগ লুজার, ওকে? তাই এই লুজারের সঙ্গে একদম না, এই লুজারের জন্য এক ফোঁটা চোখের জল, চাল ফুট এখান থেকে, এরকম বলতে হবে, চাল ফুট সালাড ঠ্যামনা, এরকম বলবি, বুঝলি? এরকম ঝড় আসতেই পারে, ঝড় আসবে না তাই হয়? আরে প্রাকৃতিক বলেছে কাকে, তাই না? ঝড় আসুক, সামলেই নিতে হয়। মেয়েদেরকে কত কিছু মেনটেন করতে হয় জানিস? তাহলে শোনা আমার, লাভ ইউ, ভালো থাকিস, সুস্থ থাকিস, সব সময় নেগেটিভ চিন্তাভাবনা একদম না, পজিটিভ সব কিছু ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। যে আজকে আমি এই পাটা ফেলবো, তার আগে 10 বার ভাবতে হবে, ভেবে চিন্তে পাটা ফেলতে হবে, ঠিক আছে? তো আমি তো জানি, আমি আছি তো তোর পাশে সব সময়, এবং বললাম না সব সময় থাকবো। তুই যখন আমাকে একদিন ফোন করেছিস, তার মানে ভেবে নিস আমি তোর মানেই মানি, অন্য কিছু নয়, ঠিক আছে? তো সবসময় পাশে আছি, সব সময়, বিপদে আপদে সব সময়, তাই সব সময় পাবি আমাকে। লাভ ইউ পূর্বাশা সোনা, লাভ ইউ, ভালো থেকো। আর এইসব এই কুত্তাদের দিকে একদম তাকাবে না, ভাববে যে এটা কুত্তা, আমি লাত মেরেছি তাই জন্য অন্য জায়গায় গিয়ে ঘাড়ে ঝুলে পড়েছে, হ্যাঁ এটা ভাববি। হ্যাঁ, তুই লাত না মারলে না অন্যর কই কানে কপালে ঝুলতো না। হ্যাঁ, চরিত্রগুলো দেখতে হবে, চরিত্রগুলো নোংরা, ডাস্টবিনের নোংরা তো, তাই সেইখানে গিয়ে পড়ে গেছে, বুঝলি? তাই তুইও ফেলা, তুই চাটাচ্ছিস, ও হচ্ছে কেউ ফেলে দিয়েছিল, তুই আগে নিয়েছিলি গ্রহণ করে, তো সেই রকম ব্যাপার। তো যাই হোক, বাদ দাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর হচ্ছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা।